নমস্কার বন্ধুরা, সুনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, দেখিয়ে দাও একটু আকাশটা কীরকম মেঘলা ওয়েদার। তো এই ওয়েদারে আমি কিন্তু আজকে দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। দুটো নয়, তিনটে বলাই ভালো। তো প্রথমেই আমি কিন্তু বলে রাখি, এতগুলো সজনের ডাঁটা দেখতে পাচ্ছ। তো এই গরমে কিন্তু, গরম বর্ষা দুটোই বলতে পারো, তো সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকার। এই যে দেখতে পাচ্ছ মসুর ডাল নিয়ে নিয়েছি, হয়তো তোমরা বুঝতে পারছো সজনের ডাঁটা দিয়ে মসুর ডাল বানাবো আজকে খুব সুন্দর করে, হালকা পাতলা। আর তার সঙ্গে থাকবে এখানে আমি কচুর মুখি নিয়ে নিয়েছি। তো কচুর মুখি দিয়ে সয়াবিনের আমি দুর্দান্ত স্বাদের কষা কষা রেসিপি বানাবো, এবং তার সঙ্গে থাকবে বেগুন ভাজা। এখানে ঝুড়িতে আমি বেগুন নিয়ে নিয়েছি। তো এই তিনটে রান্না কিন্তু অবশ্যই তোমরা দেখবে, আর তিনটে রান্নায় কিন্তু দুর্দান্ত হবে। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে নিও আমার পেজটা। আর তো ভিডিওটি দেখো, দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্না করা যায়। তো প্রথমেই কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেব হালকা করে ভাপিয়ে নেওয়ার জন্য। তো এদিকে সয়াবিনগুলো ভাপানো হয়ে গেছে, এখন তুলে নেব একটা গামলায়। সয়াবিনগুলো কতটা ফুলে ফুলে বড় হয়ে গেছে। তো এই জলের মধ্যে দিয়ে দেবো এখন মসুর ডালটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, আর গরম মশলা গুঁড়ো দেব। এদিকে দেখো ডালটা ফোটা শুরু হয়ে গেছে, একটু মিশিয়ে দেব। তো এদিকে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন দিয়ে দেব এক বাটি টমেটো কুচি, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তো ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সজনের ডাঁটা। দিয়ে খুব ভালো করে ডালটাকে একেবারে সেদ্ধ করে নেব। তো এদিকে ডাল এবং সজনের ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডালের মুখগুলো ফেটে ফেটে গেছে। তো নামিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে তাতে লবণ, হলুদ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। বেগুনের খোসার দিকটা কিন্তু তেলের ওপরে দেব, যাতে তেলটা কম টানে। দেখতেই পেলে কোন দিকটা দিচ্ছি। সব বেগুনগুলো আমার একবারেই ভাজা হয়ে যাবে। এদিকে উল্টে উল্টে দিয়েছি, বেশ কিছু বেগুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর কিছু এখনো বাকি আছে। যেগুলো সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নেব তেল থেকে, আর বাকিগুলো ভাজা হতে সময় দেব। দেখতেই পাচ্ছ যতটা তেল দিয়েছিলাম ততটাই এখনো রয়ে গেছে, খুব সামান্য পরিমাণ তেল লেগেছে বেগুন ভাজার জন্য, এতগুলো বেগুন ভাজার জন্য।
তো এদিকে সব বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর কড়াইতে যা তেল আছে তাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। খুব ভালো করে ফোড়ন করে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা মসুর ডাল আর ডাঁটাটা দিয়ে দেব। সবকিছু যেহেতু অর্ধেক সেদ্ধ হয়েই আছে, এখন এতে দিয়ে দেব আরো খানিকটা পরিমাণ জল। তোমরা যতটা পাতলা খেতে চাও এই ডালটা ততটা জল দেবে, আর যদি ঘন খেতে চাও তাহলে ঘন খেতে পারো। আর এদিকে কচুরমুখী ভালো করে কেটে ধুয়ে আমি কিন্তু ওই পাশের বার্নারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি জল দিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডাটা সেদ্ধ হয়ে গেছে, ডাল সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে আমার এই ডালটা রান্না হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ ভাপিয়ে নেওয়া সয়াবিনের মধ্যে এখন আমি সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলো জল থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দেব। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেব টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলাগুলো। দিয়ে দেব বেসন, ভালো করে মাখিয়ে নেব। এবার হাতটা ধুয়ে নেব। কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, এখন ম্যারিনেট করে রাখা সবকিছু একসঙ্গে দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। চাপা দিয়ে রেখেছি, চাপা খুলে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। এটা এখন নামিয়ে নেব। আজকের মতো রান্না শেষ, টাটা।